টাচ কর, তুই আমাকে টাচ করস কেন? এই তুই আমাকে টাচ করলি বুঝার চেষ্টা করো, আমার বাপের সম্পত্তি। হইছে যেটা আর বুঝবে না, যেটা যা বুঝার বুঝাই লাইছে। সমস্ত সম্পত্তির দলিল কি আমাদের হাতে, বুঝতে হবে। যেটা তুমি এত লেট কেন দরজা খুলতে? ভিক্ষা দিয়া দিবি। ঢুকতে না কইছি, এরপর আপনার বলে কি রাত্রে সুজনের লেগে ঢুকাইছি। আইছে যারা আমাদের পাশে থাকবে, তার মেয়ে পড়ালেখা করবে, কি আমাদের পাশে কি হোটেল? হ্যাঁ, আর মরে গেছে 2 বছর হইছে। আপনাদের তো তখন দেখি নাই, আর আমি তো অনেকদিন ধরে জায়গায় কাজ করি, আপনাদের কোনো সময় দেইনি। আসি নাই ভয়, আসি নাই। শোন, তোমারে কতবার কইছি আব্বা মরে যাওয়ার সময় যেটা আসো আসো, তোমার ভাইয়ের লাশটা একটু দেখে দাও। আপনারা কারা? রাব্বিল নাই বাসায়? হ্যাঁ আছে তো। একটু ডাকেন। আপনারা কারা আগে পরিচয় দেন। আমি রাব্বিলের আব্বার বড় ভাই, আমি ওর জ্যাঠা হই। আর এটা রাব্বিলের জ্যাঠাতো বোন, আমার মেয়ে। বলেন যে আমরা ফুলতলি গ্রামের থেকে আসছি। কি কয় না কয় আপনারা? রাব্বিলের চাচা আপনি? রাব্বিলের চাচা না, রাব্বিলের জ্যাঠা, ওর আব্বার বড় ভাই। স্যার মরে গেছে 2 বছর হইছে, আপনাদের তো তখন দেখি নাই, আর আমি তো অনেকদিন ধরে জায়গায় কাজ করি, আপনাদের কোনো সময় দেইনি। আসলে কি আমার ভাইয়ের সাথে না অনেক বছর যাবৎ কোনো যোগাযোগ নাই, কারণ আমি নিজের থেকে বিয়ে করছিলাম, তো আমার বউর সাথে না আমার ভাইয়ের তেমন। শুনেন, আপনাদের কিন্তু আমার সন্দেহ হইতেছে। আমি আমার জানা সত্ত্বে হ্যাঁ কোনো জ্যাঠা চাচা কিচ্ছু নেই। আপনারা বের হয়ে যান, আর আমাকে স্যার হইলো ঘুমাইতেছে, বুঝছেন? এই বুয়া, তুমি জানো কারে কি কইতাছো? হ্যাঁ, আই চাপো, কথা কম কও। জয়া ডাকো, কথা আপনার জ্যাঠা আইছে ফুলতলি গ্রামের থেকে। তুমি বইলা তারপর আমাকে একটু নাস্তা দাও, আর এই যে ফ্রিজের দুধ থাকলে একটু দুধ গরম করে দিও। আর আইছে। শোনো, আপেল আছে না ঘরে? একটু আপেল দিও। জীবনে খাইছেন আপেল টাপেল? আব্বা এই মহিলা বেশি কথা কয়। থাকবো, সুপার থেকে উঠেন উঠেন। কাজের লোক তো, ফকিন্নিরা এরকম কথাই কয়। আপনি জানেন আমি কাজের লোক। তোমারে বলছি ডাক, তুমি ঘরে এত মশাকে ই দাও না, এরসল দাও। আপনারা লয়েছেন মশা। এই আমার বাইরে রাখবেন। যাও, আপনারা আগে সুপার এই থেকে মহিলা উঠেন। যাও তো, যাও যাও, ডাক দাও। এতক্ষণ কিছু কই নেই, যাও। কাজের লোকের কি চাপা কি মারে বাবা রে বাবা। যাও, যায় বলো। আপনাকে দেখতে সুবিধা লাগতেছে না। তোমার স্যার আইলে দেখো কি করে, যাও। যান না কেন? এনেই বয়ে থাকবেন, কোনো জায়গায় লড়বেন না। না, তোমার কোলে উঠা থাকুন। রাব্বিল স্যার, রাব্বিল স্যার। নাম ধরে রাখে, সাহস কত বড় বেটি। আমার ছেলের সময় না, দাম তো দেখবো না। কাম করে আবার কেমন তেলে কি হইছে? দাম তো সারাই যায়, এটি কেডা আইছে? ও কিন্নি ফকিন্নি। ওই দেখেন আপনাকে বাসার ফকির আইছে। ভিক্ষা দিয়া দিবি। ঢুকতে না কইছি, এরপর আপনার বলে কি রাত্রে সুজনের লেগে ঢুকাইছি। আরে রাব্বিল, আরে যেটা ভালো আছে সাব্বা? এই তো যেটা ভালো আছে। কতদিন ধরে দেখি না। তুই এতদিন পরে আসলা? হ্যাঁ। এতদিন পরে কি 22 কথা মনে পড়ছে? না, আমি তো তোরে ওই যে 6 মাসের কোলে রেখে কাট গেছিলাম। মাইক্রোফোনটা দেন। আরে যেটা এতদিন পরে আসলা? না, ওই যে কি, ওই যে তোরে যে আমি ওই যে ছোট রেখে গেছি না 6 মাসের কোলে, এরপর তো আর আসি নাই। ওই যে তোর আব্বা না আমার বোর্ডারে, মানে তোর জেঠিমারে পছন্দ করতো না। সত্যিই কি আপনার যেটা? হ, মহিলা বেশি কথা কয়। দেখতে মনে হয়। আব্বা মরে যাওয়ার সময় না যেটা গ্রাম থেকে আসে নাই। আসি নাই ভয়, আসি নাই। শোন, তোমারে কতবার কইছি আব্বা মরে যাওয়ার সময় যেটা আসো আসো, তোমার ভাইয়ের লাশটা একটু দেখে যাও, দেখে যাও। তুমি গ্রাম থেকে আসোই না, বুঝছো? গ্রামে কি আছে যে গ্রাম থেকে আসো না? তোর জেঠিমার শরীরটা বেশি ভালো আছিল না, এই জন্য আইতে পারি নাই। তা জেডির কি অবস্থা? ভালো আছে মারা জেডি? গেছে। আল্লাহ। এখন তো ওই যে এই আমরা যে জমিনটায় থাকতাম না, এই জমিনটা বিক্রি করে তোর যেটি চিকিৎসা করছিলাম, এখন যার জমিন সে নিয়ে নিছে। এখন যে থাকার মতো একটু জায়গা নাই, আর অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করি, কাম কাজও করতে পারি না। তোর বোনটারও তো বিয়ে শাদী দিতে হবো, কী করবো মেলে গায়ে পড়ছি। আসলে যেটা জানো কি, তোমার ভিতর একটা সমস্যা আছে। তুমি যে এত কষ্ট করো গ্রামে বইরা, তুমি আমার একবার বলছো? আসলে জানো কি, আমাদের সম্পত্তি হাজার হাজার কোটি টাকা সম্পত্তি এভাবে পড়ে রয়েছে, মানুষে খাইতেছে, মানুষের দেওয়ার মতো মানুষ পাই না, বুঝছো? এই যে সম্পত্তি আব্বা রাইখা গেছে কাদের জন্য? আমাদের জন্য, আমার বোনের জন্য রাইখা গেছে।
অথচ কাগজপাতি সম্পত্তির কই কি আছে তাও জানি না। যে যেমনে পারতেছে খাইতেছে, আর তুমি দেশে বইরা কষ্ট করতেছো। আর আমার একবার বলছো, তুমি যদি আমার বলতা যে তোমার এত কষ্ট, আমি ঢাকাতে প্রাইভেট কার পাঠাই দিতাম না, দেশে তোমার নিয়ে তো। আর এই সম্পত্তি কি সব তোর নামে করস না এখনো? সম্পত্তি মানে বাবা যে কোথায় কোথায় রাখছে সম্পত্তি কাগজপাতি, এগুলা মানে সময় পাই না, অফিসে যায় আবার আসি। ফাইলটি আছে না আমার, সবকিছু আছে আমার কাছে দিস, আমি ঠিক করে দেবো মনে। আচ্ছা ঠিক আছে, এই শুনো, শুনেন, ফাইল মাইল দিয়েন না, এই বেশি কথা, কাগজপত্র দিয়েন না। তুমি না বেশি কথা বলো বুঝছো। আমার জেডা, আমার বাপের ভাই এতদিন গ্রামে আসছিল, গ্রামে কত কষ্ট করছে আমার জেডা, অথচ আমারে বলে নাই। না আমি তো আপনার আগে দুনিয়াতে আইছি, দুনিয়ার ভাওটাও জানি, এর লেগে কইলাম। দেখো তোমার আমি মায়ের মতো সম্মান করি, তুমি বেশি কথা বলো যখন, তখন কিন্তু আমার প্রচুর রাগ হয় তোমার উপরে। এত বেশি কথা বলবা ভালো না। যাও, গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ যা আছে ফ্রিজে অর্ধেক রান্না করো, যাও যাও। বেডিটা বেশি সুবিধার না। আসলে যেটা কাজের বুয়ারা না, এক লাইন সবসময় বেশি বুঝে বুঝছো। বেডিটা এমন ভালো। ওই আব্বা মরে যাওয়ার পরে কাজ করতো আমাদের বাসায়, আব্বা থাকতেও কাজ করতো, এর লেগে আর বাদ দিনে থাক। আব্বা কি দেবে? আমার এই বোন খিদে যা, আছে। যাও ওই যে ওই রুমে যাও, গিয়ে ফ্রেশ হও, খাবার দাবার ব্যবস্থা করতেছি। আমরা এই ঘরে থাকুন। হ্যাঁ তুমি এই ঘরে থাকবা। আচ্ছা। আর আমি আমার বোনরে আছে না, কইতেছি যে তোমার সাথে কথা বলবো। এ আপা, আপা, এ আপা, আপা, এই জেড আইছে। জ্যাড আইছে? হ্যাঁ গ্রাম থেকে জেড আসছে। কি জ্যাঠ আসছে? বাবা যখন মরে গেছে তখন তো আসলো না, এখন কি হ্যাঁ একটা দরদ উতলে উতলে পড়ছে, একটা চলে আসছে। আরে হাত হাজার হইলো তো, বাপের বড় ভাই, জেডারে দেখলে আমার বাপের কথা মনে পড়ে বুঝছস। জেডার অনেক ভালো। বাবারে বাবা, জ্যাঠারে দেখলো ওনার বাপের কথা মনে পড়ে। তুই না মানুষ দরদি বুঝছস, অত মানুষ দরদি করতে হয় না বুঝছস। আর শুন, আজকের পর থেকে জেড আমাদের বাসায় থাকবে, খাইবে, তার একটা মাইয়া আছে, ওটা পড়াশোনা করব, ঠিক আছে? পাগল হয়ে গেছস? আরে হ্যাঁ আইছে, যারা আমাদের বাসায় থাকবে, তার মেয়ে পড়ালেখা করবে। কি আমাদের বাসায় কি হোটেল? হ্যাঁ আমার মাটা আসছিল না, আমার বাপের মনটা যেরকম সাদা ছিল, আমার জেঠার মনটা এরকম সাদা, আমার মনটাও এরকম সাদা। তুই আমার মার মতো হিংসুটটা। ঠিকই আছে, আমার মা হিংসাটা ছিল দেখে এই যে ঢাকা শহরে কিছু করতে পারছে। এই যে জায়গা জমি যা সম্পত্তি আছে সবই মার কারণেই হয়েছে। আমার বাপটা যদি এত আমার মা মতো হতো না, তাহলে আরো বেশি হইতো। বেশি দরদি দেখে এই অবস্থা। আজকের পর থেকে জেড আমাদের বাসায় থাকবে, ফাইনাল। আমার যত ব্যবসা বাণিজ্য আছে সবকিছু। আর যা যা, আমার চোখের সামনে তো যা যা। আচ্ছা যারা আমাদের বাসায় থাকবে, তোর তো টাকা, তোর 2000 পড়তেছে না, ব্যয় ব্যয় পড়তেছে টাকা পয়সা, কি করবি? দেওয়ার মানুষ পাস না তো, দিস জেডারে বেশি বেশি করে যা। আমার বাপের পরে আমার জেডা, এই ঠিক আছে? জেডাই সবকিছু দেওয়া শুরু করেছে। শোন, আমি একলা একলা পারি না। আর একটা কথা শুন, জেডার মায়ের দিকে কি এবার পেমেন্ট পড়ে গেছিস নি? থাবরা, আমি বেশি কথা বললে বেয়াদপ্পু থাকার জানি। কি কইছস? কথা কম কর। কি বেয়াদবের বেয়াদব, ও ছোট ভাই হয়ে আমার বলে থাবড়াইব। জেডার মায়ের প্রেমেই মনে হয় পড়ছে, নইলে জেডার এ বাসায় রাখতে দেবো কি লিগা। জেঠা, এই জেঠা, ডাকছো? দেখে শুনে চলেন। কি করতেছিলেন? ঘুমাইতেছিলেন? আমার ভাই কয় কি ব্যাপার, তুমি আমার ধাক্কা দিয়ে বসে বলো কেন? তোমার বই আয় উঠো, উঠো, বসত না একটু। উঠো, দাঁড়াও, এখানে দাঁড়াও। কিছু বলবা? হ্যাঁ আচ্ছা বলো। এখানে দাঁড়াও। সে মুরব্বি বসতে দিছি, তুমি এখানে দাঁড়ায় কথা শোনো। বলো। আপনারা নাকি এই বাসায় থাকবেন? হ্যাঁ, রাব্বিল বলছে যতদিন ইচ্ছা এখানে থাকবো, আর পরে একটা ভালো দেখে বিয়ে শাদী দিব। রাপিল তো দিন দরদি, আপনারা নাকি এ বাসায় থাকবেন? কি ব্যাপার এরকম করতেছো কেন? জীবনে চোখে দেখো নাই, আর চোখে দেখবা কই থিকা? থাকো তো দেশ গ্রামে, খ্যাত কোনকার জানি। আব্বু, আব্বা, আব্বা খিদা লাগছে। খাইয়া খেয়ে মনে হয় খিদা লাগছে। আব্বা খিদা লাগছে। চুপ করে দাও, কথা শুনতে দাও।
আব্বা হ্যাঁ কথা বলতে দাও, আর কথা শুনো চুপ করে দাঁড়াইয়া। তাই শুনেন জ্যাঠা, আপনি থাকবেন ভালো কথা, আপনার মেয়েরা বলবেন যে আমাদের কাজের খালা আছে না, আমি এতক্ষণ কি যা বলছি আপনি শুনছেন? আমি এতক্ষণ কি বলছি আপনি কি শুনছেন? কে মারা গেছে? কেউ মারা যায় নাই, বলতেছি আপনার মেয়েরে বলবেন এই বাসায় থাকতে হইলে আমাদের কাজের বউ আছে না, মানে আমাদের কাজের বউ খালা, কাজের বউরে মারবো? আচ্ছা ঠিক আছে, মারবে না, শাসন করবি। ঠিক আছে, খেতে আমিও কইছি যে কাজের মায়াকে বেশি সুযোগ দিতে নাই। কাজের কি ব্যাপার, গায়ে হাত দিতেছো কেন? বোন আর তো তোমার হাতে ময়লা না? হাত ধুইছো সাবান দিয়া? না, একটু আগে বাথরুমে চাইছে। সি 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 সি, দূর যাও। আমি এখন বলি শুনেন, ঘুমায় যায়েন না। আপনার মেয়েরা বলবেন এ বাসায় থাকতে হলে ওই যে আমাদের কাজের খালা আছে না, দূরে সরো, আচ্ছা গা থেকে গন্ধ হইতাছে। দূরে দাঁড়া, কও। কাজের খালার সাথে হাতে হাতে কাজ করতে বলবেন। আচ্ছা আর আপনিও কিন্তু বসে খাবেন না। আচ্ছা ওই যে ছাদে অনেকগুলো গাছ আছে ওগুলোতে পানি দিবেন বিকাল বিকাল হইলে, ঠিক আছে? আচ্ছা আর ঘরের যে বাজার টাজার যা আছে এগুলো আপনি করবেন। আচ্ছা আচ্ছা না করবেন, বসে বসে খাবেন না, বসে বসে খাওয়া যাবে না এই বাড়িতে। আচ্ছা আর আমার ভাই তো একটা দিল দরদি। আরে এই, তোমার গায়ে থেকে গন্ধ হইতেছে, যাও সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ওই যে ওয়াশরুমে যাও, গোসল কর ভালো করে, যাও। আব্বা খিদা লাগছে। নিজের থেকে রসমালাই আছে, মিষ্টি আছে, ফল আছে, বাইরে রাখা গাদা। আমি ট্রেনে ঘুমাই। হ্যাঁ এই বুয়া, কি ঘুমাও নাকি? দেখো কে আসছে। জুতা পিঠা করুন তোমার, মুখে মুখে তর্ক করলে লাস্তি দিয়ে বাড়ির থেকে বের করে দেবো। ফাজিল। এত লেট কেন দরজা খুলতে? আপনার যে রান্না বই রয়েছে এরপর দরজাটা খুলে না। দেখি আমার জেডা নাকি অন্য কেউ? কে এটা? জেডা? ও বাবা, পার্টিতে যাবো, চলো, লেট হয়ে যাচ্ছে। কথা বলতেছি। হ্যাঁ সিদ্দিক সাহেব বলেন। ফাইল কমপ্লিট? সব কমপ্লিট? আচ্ছা তাইলে ওই যে এই যে আমরা যে বাড়িতে আছি বর্তমানে, এটার দলিলও কমপ্লিট করে ফেলছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর শোনেন, ওই যে দোকান 6টা আছে না, ওই 6টার দোকান কত বলে, দাম বলে কত? 6 কোটি টাকা? না 6 কোটি টাকা বিক্রি করবো না, না না আরও বেশি দিতে হবে। আপনি কথা বলেন। ঠিক আছে, এক্সকিউজ মি। হ্যাঁ আপনি বলেন, কথা বলেন। আমি 6টার দোকান 12 কোটি টাকা হলে বিক্রি করব, 6 কোটি টাকা বিক্রি করবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জেডা? বাবা লেট হয়ে যাচ্ছে, তাতে করো। আচ্ছা ঠিক আছে। আর শোনেন, ওই যে আপনাকে যে গাড়িটার কথা বলছিলাম না, ওই গাড়িটা কালকে পাঠিয়ে দিয়ে না, আমি টাকা পাঠিয়ে দিতেছি। ফোনটা রাখতে পারো না? আর কি চুপ, অসভ্য কোথাকার। আরে জেডা একটু কথা, চুপ, আমার কথা, আবার কথা বলো। আমার কথাটা বুঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করব? আমি সকাল অফিসে গেছি, সারাদিন অফিস করছি, সন্ধ্যাবেলা আমার অফিসে পুলিশ আইসা অফিস থেকে বার করে দিচ্ছে। তো তোর বাইর করবো না তো কারে বের করবো? হ্যাঁ তোরই তো বাইর করবো। কি করছে? পুলিশে আমার অফিস থেকে বার করে দিচ্ছে, বুঝলাম না। তো কি করবো তোরে? আমার অফিস নাকি মালিকানা অন্য কেউ হয়ে গেছে অফিসে। ইয়েস। আরে মারতেছেন কেন? এই ছোট লোকের বাচ্চা, বের হয় এখান থেকে। এই চুপ থাকো তুমি। জেডা চলো, হাত সরা, অফিসে মনে হয় কোনো একটা- হাত সরা, ডোন্ট টাচ মি। এই কি হইছে? তুই আমাকে টাচ কর, তুই আমাকে টাচ করস কেন? এই! চুপ! ঠিক তুই আছে, আমাকে টাচ করলি কেন? হ্যাঁ, এই নোংরা হাত দিয়া। সমস্যা কি? তুই আলোর বাচ্চা, তুই আমার টাচ করলি কেন? আমাকে টাচ করলি কেন? তোরা তো শ্বাস কে দিছে? হ্যাঁ, একদম ধইরা না বাড়ি থেকে বের করে দেবে। এই তোর কি হয়েছে? চুপ! কি হয়েছে মানে? এই জেডা, এই সমস্যা। আবার গায়ে হাত দাস, যেটা আপনি আমার ভাইকে মারতেছেন কেন? চটকায় দাঁত ফলাই দেবো। এই যে গত সপ্তাহে যে সব দলিলে সই করছিলি মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমার অফিসের দলিল। অফিসের দলিল না, সমস্ত সম্পত্তির দলিল। কি? আমাদের হাতে, বুঝতে হবে। যেটা তুমি এটা কি বলতেছো? আমার বাপের সম্পত্তি তো আমার নামে লিখে দিছে বাপে। তোর বাবার কাছে আমি অনেকগুলো টাকা পাওনা ছিলাম, এই টাকা পরিশোধ করতে না পারায় তুই দায়িত্ব নিছিলি, তুইও দিতে না পারায় সমস্ত সম্পত্তি তুই আমার নামে লিখে দিয়ে দিছস। দে দে, যেটা থাকতে দে, বেশি কইরা যেটা থাকবো না। দিছে না যেটা, যেটা দিছে না এখন বাস দিয়া এখন বের হয়ে যা। এখন কি করবি? রাস্তা রাস্তা ভিক্ষা করবি? যেটা তোমার তো আমার বাসায়
ঠাই দিছি, হুম? তোমারে আমার বাসায় ঠাই দিছি, তোমার কিচ্ছু ছিল না যেটা, তুমি কি সব ভুলে গেছো? আমার বাপের সম্পত্তি তুমি নিয়ে গেছো তোমার নামে, তোমার তো আমি বিশ্বাস কইরা আমার বাড়িতে রাখছি, গায়ে দিস না। আমার সমস্ত সম্পত্তির দলিল তোমার হাতে দিছি যে এটা আমার নামে করে দেওয়ার জন্য। এটাই তো বড় ভুল করে ফেলছিস তুই। এই, এটাই তো তোর জীবন। সবাই চুপ করো। তুই তোর বাসায় আমার থাকতে দিছস, আমার আর আমার মেয়েরে, কিন্তু আমি ভুলেও তোরা আমার বাসায় থাকতে দেবো না। তবে হ্যাঁ, একটা উপকার আমি করতে পারি, একটা ভ্যান গাড়ি কিনা দেবো না, আর কিছু চালান দেবো না, 2-4-5 হাজার টাকা ওই ভ্যানের মধ্যে এগুলি বিক্রি টিক্রি করি। লাগবে না, আপনার ভ্যানও লাগবে না, 5,000 টাকাও লাগবে না। ঠিক আছে, এই চোপা না চলে বাড়ি থেকে বের হ। সমস্যা নাই, এটা গার্মেন্টস টার্মেন্টসে চাকরি করবো। Yes. যেটা তুমি একটু বুঝার চেষ্টা করো, আমার বাপের সম্পত্তি। হইছে, যেটা আর বুঝবে না, যেটা যা বুঝার বুঝাই লাইছে, বুঝছো? বুঝছো? চলো এখন যাও। এই বাড়িতে যা খাই নাই বুঝছো এখন। খালা আপনি যাবেন আমাদের সাথে? চলো। যেটা আমি কিন্তু পুলিশ নিয়ে আসবো, কি নেবি? পুলিশ নিয়ে আসবো আমি পুলিশ তো কিন্তু। তোরে খুঁজতেছে। এই দাঁড়া, তুই এই যে গতকালকে একটা চেকে সই করছিলি না? 1 মিনিট, একটা চেকে সই করছিলি হ্যাঁ 70 লক্ষ টাকার। জি, ওই তোর ওই অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, কারণ টাকা তো সব তুই আমার দিয়ে দিছস। ওখানে ওইটা ওই চেকটা বাউন্স হয়েছে, এই বাউন্স হওয়ার কারণে তোর নামে একটা মামলা হয়েছে। কি এখন তারা খুঁজতেছে, আপা এগুলো কি বলতেছে? যেটা কি তোরে পুলিশ খুঁজতেছে। ভাই, এদের সাথে বেশি কথা বলার দরকার নেই, চল আমরা যাই গে এখান থেকে। এরা সব সম্পত্তি নিজেদের নামে লেখা নিচ্ছে, বুঝতে পারছস? তোর আমি শোন, তোর আমি তখনই বলছিলাম জ্যাঠারা তুই জায়গা দিস না। এখন কি দরদ তোর উতলায় পড়ছে দেখছস? জ্যাঠা কি করলো? যেটা তুমি যেই কাজটা করছো, আমার বাপের সম্পত্তি তোমার নামে লেখা নিছো, কাজটা কিন্তু ঠিক কর নাই। শুনো যেটা, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না, বুঝছো? আমার সরলতার সুযোগ নিয়া আমার বাপের সমস্ত সম্পত্তি যেটা তুমি তোমার নামে করে নিছো, আমার বাড়িতে খালি তোমার থাকতে দিছিলাম। একটু পরপর বাম দিয়ে একটু পরপর গায়ের দাসকে, গায়ের দাস কেন? হ্যাঁ, কেন গায়ের দাস? চল ভাই। বেড়া খালা আপনি এই কাজটা ঠিক করেন নাই। চটকায় দাঁত ফলাই দেবো। এই ছাড়ো, বেড়া আপনার এই রক্ত বের হ, বেড়া, বের হ। আমার রক্ত তুই দৌড়ে রাখিস শক্ত, ঠিক আছে? উফ, শোন, আমরা এই যে এই আগামী সপ্তাহ সিঙ্গাপুর যাব, ঠিক আছে? চল এখন, চল আয়, ড্রাইভার বোধহয় ওয়েট করতেছে, আয়। ও